তোমরা তা করলা না, না কইয়া পরিশেষে তোমরা এই যে অসামাজিক কাজটা করলা, কই যে আমার মান সম্মান ইজ্জত আমারে ফোন দিয়ে কইতেছে ছেলে তো জেলে দিমু, আপনার কোনো আপত্তি আছে? আমাকে না, আমার কোনো আপত্তি না, আমি তো তোমাকে উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, তোমাকে যা করার তোমরা করো। তারপরে এরা থানায় দেয় নাই, সারাটা দিন নাটকের কাহিনী, ছেলের মাইক ধরত দিছে, অসম্ভব মাইক ধর দিছে, দেওয়ার পর মাথা চুল কাটিয়ে দিছে, হাত পায়ে শিকল দিয়া, সামনে সন্ধ্যা মজুমদার তার ঘরের দোকানের সামনে বাজারের মুখে খাম্বার সাথে বাইন্দা মারপিট করিয়া মাথার চুল কাইটা গলায় নেম প্লেট দিয়া সারা দিন ওই জায়গায় একটা মেলা মিলাই দিছে, বাজারের এই মাথা থেকে ওই মাথা, যে পারছে সেই একটা মাইক দিছে, যে পারছে সেই একটা মাইক দিছে। আমার কথা, আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমার ছেলেরে হেফাজতে দিয়ে দিতে কইলাম, মামলা দিতে কইলাম, তোমরা তা করলা না, না কইয়া পরিশেষে তোমরা এই যে অসামাজিক কাজটা করলা, কই যে আমার মান সম্মান ইজ্জত সমস্ত শেষ করিয়ে দিলা। আমার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত 4-5 দিন ধরে বন্ধ, আমার লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, এগুলো দায়িত্ব নেবে কে? ছেলে খোঁজ করবো আমি পরে, তারপরে আমার নেতারা আমার হুমকি দিতেছে, আমি যদি এই টাকা শোধ না করি, এই টাকার মামলার পরিশোধ যদি না করি, সমান ভাগ যদি না দেই, তাহলে আমাকে নামে মামলা দিবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দাও, মামলা দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, ছেলের সাথে বাবা মাও মামলা খাটবে, কিন্তু আমি ক্ষতিপূরণ দেবো না। ক্ষতিপূরণ দিতে হইলে আমি মামলা করব, মামলা করে ক্ষতিপূরণ দেবো। আমি তোমাদের সাথে কোনো মামলায় যাব না, দায়িত্ব তোমাকে দিয়ে দিছি, যা তোমাকে ভালো লাগে তোমরা করো। বললা ফোন দিয়া, ভাবি এই কাহিনী, আপনার কোনো আপত্তি আছে? আমি কেন না, আমার কোনো আপত্তি নেই, দায়িত্ব তোমাদের উপর দিয়ে দিছে, তোমরা যেটা সিদ্ধান্ত নেবা আমি সেটাই মানিয়ে নেবো। আর আমি প্রথমেই বলছি আমার ছেলের আইনের হাতে দিয়ে দাও, কিন্তু তোমরা কাজটা করলা কি ভাই? এই কাজটা করা তোমার উচিত হয়েছে? কয় কি করছি, কি করছো মানে? তুমি আবার আমারে জিজ্ঞেস করো কি করছি, তুমি আমারে ঝাড়ি দাও কা? তুমি নিজে চিন্তা করো দি কি করছো? তুমি যে আমার ছেলে চুলগুলা কাটছো, এইভাবে যে তুমি ছেলেটারে দাঁড়াইয়া রাখছো, এত বছর সম্পর্ক তোমার সাথে আমার, এত ভালো সম্পর্ক, আবুল তোমারে আমি এত ভালো জানি, ভালো বুঝে তোমাকে দায়িত্ব দিয়েছে, তোমরা এটা কি ভালো করলা? আমার মান সম্মান ইজ্জত, আমার বাঁচার পথ সমস্ত নষ্ট করে দিলা। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আমি যাইতে পারতেছি না, আমি বসতে পারতেছি না, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা। এখন আমি চাই এটার একটা বিচার, ন্যায় বিচার চাই। যদি ন্যায় বিচার না দেন, আপনারা যদি সবাই মিলে এটা আয়ত্তে না আনেন, তাহলে আমার যতদিন যাওয়া লাগে আমি যাব। পরবর্তীতে 8টা 8:30 দিক দিয়া আমারে ফোন দিছে এমদাদুল, নাইম রে তো সারাই আনছি। কে নাইম রে সারাই আনছো? কে নাইম রে সারাই আনছো? তুমি নাইম রে সারাই আনছো? নাইম রে সারাই যে গেছো আমারে জিগাইছো? কয় আপনি আইয়া নাইম রে নিয়ে যান। কে আমার কি মাথা পাগল হয়েছে? আমি নাইম রে আনতে যাবো কা? দায়িত্ব নিছো তোমরা, কর্তব্য পালন করবো তোমরা। আমি থানায় দিতে গেছি, থানায় দিয়ে দেবা, পরের বিষয় আমার, কিন্তু আমি এখন নাইম রে আনতে যাবো কা? কয় আপনার একটা সিগনেচার লাগবে। অসম্ভব সিগনেচার, আমার পোলা লাগবে না, আমার পোলা লাগবে না। কন্ট্রোলের লেগে, ভালো লেগে, মুরব্বী হিসেবে, সম্মানী হিসেবে তোমাকে দায়িত্ব দিলাম। তোমরা দায়িত্ব যখন আমার বাতাসে উড়াই দিছো, মান সম্মান বাঁচার পথ আমার কিচ্ছু রাখো নাই, আমি এইটা তিলেনার দায়িত্বকে ছাড়বো না। তুমি কার দায়িত্ব আনছো? আমি নাইমের দায়িত্ব রাখতে পারবো না। যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো, আমার দ্বারা নাইমে রাখা সম্ভব না। তখন আমার এমদাদুল উচ্চা আমার বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। আমি ওখানে কম রহন ভাষাটা, এমদাদুল আমারে গাইল দেয়, বাজার খোলা বইয়া খোলা ময়দানে, চুতমারানি মাগি, তুই কথা না বুঝা আগে কথা কষ্ট, চোর পোলা জন্ম দেওয়া চোদাইছ। ভাই কি কথা বললা, কি কথা বললা? আমি তোমারে ভালো জানি, এই কথার এই উপযুক্ত সম্মান হয় না, আমি এই ভাষার উপযুক্ত না। তুমি আমারে কি ভাষায় গালি দিলা? ফট করে কাটিয়ে দিছে। পরে আরেকজন আমারে ফোন দিয়ে কইতে আসছে, এমদাদুলের লগে তুমি রাগাও। আমাকে রাগমু না? কোন ধরনের সালিশি চুদাইছো? সুপারিশি মারাও? কিসের সুপারিশি? আমার ইজ্জত গেছে, আমার আমার তোমার কিছু না। তুমি সুপারিশি দেখাও, নেতামি দেখাও। ঠিক আছে, হ্যাঁ। ছেলের যে মারপিট করছে, অসম্ভব ব্যবহার করছে, যে পারছে সে মারছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, আমি লজ্জায় কোথাও যাইতে পারতেছি না। আমি এখন হুমকির সম্মুখীন, আমারে পরপর হুমকি দেওয়া হইতে আছে। আমি যদি ক্ষতিপূরণ না দেই, 3 লাখ টাকার মামলা আমার সাইড মাই পরিণামে দেওয়া হবে, পরিণামে আমার দোকান বন্ধ হবে। এখন আমি হুমকির সম্মুখীন। বাজার কমিটিরা বলছে, যারা যারা বলছে তাদের সবার নাম্বার আছে, সবকিছু আছে। আপনারা চাইলে আমি সবকিছু নাম্বারও দিতে পারি, সবকিছু আমি দিতে পারি। আবুল মোল্লা মোবাইল করছে, আমি এই সময় চক্ষু দেখাইতে গেছি ডাক্তার, সেই সময় বলছে যে এরম বাবুল ভাই এরম তো
অমুক রে তা গাড়িতে কথা কয় আমি কইলাম এই ঘটনা যে ভালো হয় তোমরা ইয়ে করো আমার তো কন্ট্রোলের বাইরা পোলা কন্ট্রোলের বাইরা তোমরা যেটা ভালো হয় আইনে যে হয় সেটা দিয়ে দিও তোমরা এখন হেরা ওই হেবার কইছি এমদাদুলের লগে একটু কথা করো এমদাদুলের লগে আমি কথা কইছি যে হ্যাঁ তো জানি যে পোলা কন্ট্রোলের বাইরা চেয়া ভালো হয় প্রশাসনের কাছে দিয়ে হস্তান্তর করিয়ে দাও হেরা ভালো হয়। আর সারাদিন আমার লগে কোনো যোগাযোগ করে নাই। আমি ইয়া শুনছি আমার তো দোকান বন্ধ, আমার দোকানে কর্মচারী ভয় তাই খালি জিগায় বাবুল মোল্লার দোকানে এই দেওয়া হতো কিছু আমার এখানে চেনে না কেউ আগল যারা সবাই আহে বাবুল মোল্লার দোকান কোনটা আর যে অরিজিনাল যে চোর হ্যার কথা তো আর বেহরিসের মতো অধিক ছেলেরে আটকাইয়া হ্যাঁ ওই বরফ মিলে আটকাই রাখছে ট্রেন দিয়ে শিকাল দিয়া আটকাই রেখে ইয়ার পর দিন সমস্ত বাজার গলায় নিম প্লেট লইয়া ঘুরি গিয়া মলাইয়ের ঘরের সামনে যে খাম্বা কারেন্টের খাম্বা সেইটার লাগে বানগে শিকেল দিয়ে পেঁচাই ওই দোনো পোলারে সেইটা হারেও আর নাইমরেও বানগে রাখিয়া চুল ঠুল কাটিয়ে দিয়া আর গলায় প্লেট লইয়া আস্তা বাজার ঘুরেইছে মাথা নেড়ো করিয়া দিয়া মাথা নাড়িয়ে করিয়া দিয়া বাজারে ঘুরেইছে যে অমুকের পোলা আর আকাল নিম প্লেটে লেহা বাবুল মোল্লার ছেলে এইয়া আর দোকানপাট আমি লজ্জার কারণে আমি ঘৃণার কারণে আমি দোকানপাটে যাইতে পারি না। কি দেশ কি মগের মূল্য হয়ে গেছে নাকি এরা কি ক্ষমতায় গেছে নাকি এই যে কামটা করছে এই এই চাই এই মানহানির মামলা করার মানহানির মামলা চেয়া ভালো হয় প্রশাসনের কাছে দিয়ে হস্তান্তর করিয়ে দাও খারাপ ভালো। আর সারাদিন আমার লগে কোনো যোগাযোগ করে নাই।